যেহেতু সিনেমাটা একদম ফুললি অ্যাকশন, একদম ফুল টাইপের অ্যাকশন, মানে আমাদের বাংলাদেশের যে গতানুগতিক যে ভিলেনগুলো থাকে তাদেরকে নিয়ে কি কাজ করবেন? গতানুগতিক কি আসলে এটা আমি বুঝি না। মানে থাকে না যে একটা মানে ধরতক্তা মারবে কিছু একটা, যে মানে নায়িকাকে ধরলো একটা, আমাদের দেশীয় যে ভিলেনগুলো থাকে আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শিমুল আছি আপনাদের সঙ্গে। আপনারা খুঁজছিলেন মেহেদী হাসান হৃদয় কে 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 আপনারা বরবাদ সিনেমার নাম শুনেছেন, অনেক কাটিং ফিটিং পোস্টার বানিয়েছেন, রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ছয়লাভ করে দিয়েছেন। পরিচালককে খুঁজছেন, কে সে পরিচালক? ঢালিউড কিং, দুই বাংলার ভাইজান শাকিব খানকে নিয়ে কাজ করছে আজকে তার সন্ধানে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে নিয়ে অনেক কৌতূহল। সাকিবিয়ানরা রীতিমতো আপনাকে শুয়ে সুতা দোকানের মতো অবস্থার মতো খুঁজছে, আপনাকে খুঁজে পাচ্ছে না কোথাও। এত বড় আর্টিস্ট, বাংলাদেশের সর্বোচ্চ আর্টিস্ট, বাংলাদেশের মেগাস্টার, তাকে নিয়ে কাজ করছেন আপনি। তার সিনেমাতে আপনি বিশাল বিশাল আয়োজনে কাজ করছেন। সো এই যে অনলাইন থেকে আপনার দূরে কেন? আমার কাছে মনে হয়েছে কি, যে আমার কাজটাই করার সময় আমার এখন অনলাইনে ফিল্মের ব্যাপারে কথা বলা অথবা এইটার বিষয়ে আমার ইন্টারভিউ দেওয়া, এইটা আমার সময় না। আমি যতটুকু ঘুমাই, ঘুম থেকে উঠি, এরপর যতটুকু সময় পাই, যতটুকু সময় থাকে ঘুমানোর, ঘুম থেকে ওঠার পর ততটুকু সময় আমি ঠিকঠাক কাজটাই করতে চাই। সিনেমাটা তো ঠিকঠাক বানাইতে হবে। গুড। আচ্ছা, একটা জিনিস ভক্তরা খুব জানতে চায়, সাকিবিয়ানরা বিশেষ করে, যে এই বরবাদ নামটা আসলে কেন? একদম সিনেমার সাথে বরবাদ নামটা না যায় একদম ঠিকঠাক। ধরেন আমি অন্য কোনো নাম দিব, আসলে যদি না যায় তাহলে তো হইল না। আমার গল্পের সাথে মনে হয়েছে যে বরবাদ একদম পারফেক্ট নাম। আপনি কোনো একটি ইন্টারভিউতে বলেছিলেন যে বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের ভায়োলেশনস আপনার এই সিনেমাতে রাখা হচ্ছে। মানে এটা কি ফুললি একদম অ্যাকশন গানার কিনা সিনেমাটি? হ্যাঁ, অ্যাকশন গনরাই সিনেমা, বাট একটা গল্প তো থাকেই। আচ্ছা, এমনি এমনি তো আর শুধু শুধু অ্যাকশন হয় না, ভায়োলেন্স হয় না, না, একটা গল্প আছে ওইটার উপর। ভিলেন নিয়ে মানে খুব চমক আপনি দিতে যাচ্ছেন কিংবা দেখাতে যাচ্ছেন, চমকটা আসলে কি হতে পারে? বড় ধরনের একটা চমক আছে, যদি শ্যুটটা ঠিকঠাক মতো হয়, উনি যদি শ্যুটটা করে। এখন পর্যন্ত আমাদের সাথে চুক্তিবদ্ধ আছে, ফটোশ্যুট করা শেষ। আমি মানে ফ্লোরে না গিয়ে একদম শ্যুট না করে আসলে আমি বলতে চাই না। শুটিং কি আপনারা বাংলাদেশেই করবেন না দেশের বাইরেও করবেন? বাংলাদেশে আছে 20% কাজ বাংলাদেশে আছে। 80% কোথায় করবেন? মুম্বাইতে। মানে বাংলাদেশে করবেন 20%, 80% করবেন মুম্বাইতে। গানের যে লোকেশনগুলো বা গানের যে শ্যুটগুলো কোথায়, বাংলাদেশে করবেন না মুম্বাইতে করবেন? মুম্বাইতে। মুম্বাইতে একটা গান আমার দেশের বাইরে করার প্ল্যান আছে, কথা চলতেছে, এখন শিওর না আমি। গান নিয়ে কি কোনো চমক থাকছে? সিঙ্গার নিয়ে কিংবা গানে কারা হচ্ছে গানগুলো গাইবেন? হ্যাঁ, তা তো থাকছি। দু একটা নাম কি বলা যাবে? এটা একদম রিলিজের পরে সারপ্রাইজ। আর রিলিজের পরে না, রিলিজের আগেই বলে দিব। গানগুলা শেষ হোক, ভিজুয়াল শ্যুট করি, এরপরে বলে দেবো না। আপনাদের জন্য না অনেক বেশি সারপ্রাইজ ওয়েট করতেছে। ভাই কিছু বলতে যাচ্ছে না, কারণ উনি একের পর এক চমক দিতে যাচ্ছেন। আসলে চমক আমরাও নিতে চাই, আপনাদেরকেও দিতে চাই। আপনারা যে সন্ধানটা ছিলেন, যে ভাইকে খুঁজছেন, যে উনি কোথায় কেন হচ্ছে, উনি অনলাইনে আসে না, এটা নিয়ে আপনাদের নানা রকম কৌতূহল ছিল। কৌতূহলটা আজকে মিটিয়ে দিয়েছি। বাট একটা প্রশ্ন হচ্ছে, ভাই সিনেমাটা তো ঈদের ছিল না, কেন হঠাৎ করে ঈদে চলে আসলেন? এখন পর্যন্ত তো অ্যানাউন্সমেন্টে বলি না ঈদের সিনেমা, আমি বলছি, আমার প্রোডিউসার বলছে কেউ। আমরা মানে নানা রকম জায়গায় লেখালেখি হচ্ছে যে সিনেমাটা ঈদে রিলিজ পাচ্ছে। সেটা তো আমার কোনো স্টেটমেন্ট দিই নেই আমি, অথবা প্রোডিউসাররা, মনে হয় না, আমি যতটুকু জানি মনে হয় না। সো ঈদে আসলে দেখা যাবে। মানে ঈদে আপনারা মোটামুটি প্রিপারেশন না এখন পর্যন্ত? ঈদে আমরা প্রিপারেশন ঠিকঠাক। ঈদে আসার জন্য আমি স্বাভাবিকভাবে চাই যে ঈদে ছবিটা আসুক। যেহেতু সিনেমাটা একদম ফুললি অ্যাকশন, একদম ফুল টাইপের অ্যাকশন, মানে আমাদের বাংলাদেশের যে গতানুগতিক যে ভিলেনগুলো থাকে তাদেরকে নিয়ে কি কাজ করবেন? গতানুগতিক কি আসলে এটা আমি বুঝি না। মানে থাকে না যে একটা মানে ধরতক্তা মারবে কিছু একটা, যে মানে নায়িকাকে ধরলো একটা, আমাদের দেশীয় যে ভিলেনগুলো থাকে আর কি। আসলে এটা তো দেশীয় ভিলেনের দোষ বলে আমার কাছে মনে হয় না, অথবা গতানুগতিক বলতে আমি আসলে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি একজন পারফর্মার, অ্যাজ ডিরেক্টর, আমি কি স্ক্রিপ্ট লিখতেছি, আমি আসলে সিনটা কেমনে দেখতে চাইতেছি, আমি তারে কেমনে দেখাবো, এটা আমার উপর